প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সাথে শেয়ার করব কালকের সারাটা দিন। কালকে কি রান্না করেছিলাম দেখো। কলমি শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম, কুমড়ো ভাজা ছিল, কুমড়ো পেঁপে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল, ওই যে আগের দিনের আমের চাটনিটা। আমের টক তো নষ্ট হয় না, ওটা খাওয়া যায় 2-3 দিন। সকালবেলার জন্য মামনি করেছিল হটপটে রুটি, আর দুপুরের জন্য করেছিলাম ভাত। সকালবেলা বাবিনকে কটা ভাত খাওয়াই, শুধু ভাতই ছিল না হাঁড়িতে ছিল সজনে পাতা বাটা। যারা যারা এখনও খাওনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি চাইলে রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। মামুনি ওদিকে বাবিনকে সামলাচ্ছে, আমাদের কাউকে না কাউকে ওকে পাহারা দিতেই হয়। আমি এদিকে রান্না করছি এখন ডুমুরের তরকারি। ডুমুর খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো, মাছ মাংসকেও হয়তো হার মানাবে। ডুমুর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে করে মশলার ভিতরে দিয়ে দেব। জানো তো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন না আমার ভীষণভাবে ডুমুর খেতে ইচ্ছা হচ্ছিল। তারপরে আমার মা আমার জন্য ডুমুর কিনে এনে আমায় খাইয়েছিল। ডুমুর খেতে আমি বরাবরই ভালোবাসি, তবে কি জানি প্রেগনেন্সি অবস্থায় দেখবে একটু এটা খেতে ইচ্ছা করে সেটা খেতে ইচ্ছা করে, একটু বেশি বেশিই খেতে ইচ্ছা করে। ঠিক সেরকম ডুমুরটাও আমার খুব খেতে ইচ্ছা করতো, যদিও অনেক খেয়েছি। সকালবেলা এখন সবাইকে দিয়ে দিলাম কুমড়ো ভাজা, কলমি শাকের তরকারিটা আর ডুমুর আর একটু চাটনি দিয়ে, আর পেঁপে আলুর নিরামিষটা ওটা দুপুরে খাওয়া হয়েছিল। আর সকালে তো বললাম রুটি ছিল। মামনি আর মামনির ছেলে অর্থাৎ বাবিনের পাপার জন্য এখানে আমি দুজনের জন্য রেডি করে নিয়েছি। ওই যে বলেছিলাম সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলেও নিজের বেলায় নবডঙ্কা। এদিকে আমি খাওয়া দাওয়া করে বিছানাটা তুলে নিলাম। বিছানা যদি না গোছানো হয়, ঘরবাড়ি যতই পরিষ্কার করো মনে হয় নোংরায় রয়েছে। এদিকে আমি বাবিনের খেলার জায়গার বেড কভারটাও চেঞ্জ করে সুন্দর একটা বেড কভার কিনে নিয়েছি। এই বেড কভারগুলো খুব ভালো, রং ওঠে না, সিনথেটিক টাইপসের। 7 বছর বয়স হয়ে গেছে এটার, তবুও যেমন রং তেমনই রয়েছে। আর বাবাই যে কোনো নতুন বেড কভার পাতা দেখলে বলে কত সুন্দর বিছানা, তাই বলে ও একটু গড়াগড়ি খেয়ে নেয়। আমি তো এখানে কালকে আম মাখার প্রসেসিংটা শেয়ার করেছিলাম, তাই আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না। ভীষণ টক মাখা খেতে ইচ্ছা করছিল, তাই একটু আম মাখা খেয়ে এবারে স্নান সেরে আমি কিন্তু পুজো কমপ্লিট করে নিলাম। আমার ঘরে পূজিত রয়েছেন আমাদের গোপাল, হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা, পূজিত রয়েছেন স্বয়ং মা লক্ষ্মী, মা দুর্গা। কুম্ভমেলা থেকে আসা আমার ঘরে রয়েছেন শিব ঠাকুর, রয়েছেন শ্রীরাম, আর রয়েছে মা সরস্বতী। দেখবে যত কাজই করো না কেন, পুজো না করলে মনটা ভালো লাগে না, মনে হয় কোনো কাজই করা হয়নি, তাই না বলো? বাবিনের পাপা দেখলাম নিয়ে এসছে অনেকগুলো ফল। এখানে ফলের মধ্যে রয়েছে মৌসুমি লেবু, আঙুর ফল, আপেল। আঙুর ফলগুলো তো খুবই মিষ্টি ছিল, আর লেবুগুলো এত বড় বড় সাইজের যে কি বলবো, তবে খেতে খুবই মিষ্টি ছিল এবং রসালো ছিল। আপেল আমি খাই না, শুধু সোনা খায়, তাই সোনার জন্য 2টো আপেল নিয়ে এসছে। সন্ধ্যাবেলায় ভালো লাগছিল না দেখে বাবিনের পাপা বলল চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঘুরতে গিয়ে দুজন মিলে একটু কফি খেয়ে নিলাম রেস্টুরেন্টে, তারপরে বাড়ি চলে এলাম, ফুচকা খেলাম। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইভাবেই কেটেছিল কালকের দিনটি। টাটা।